তোমরা যদি বেগুন দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের রান্না খেতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। এর নাম হলো বেগুন বাহার। সম্পূর্ণ নিরামিষ এই পদটা তোমরা যেমন বাড়িতে খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে, তেমনি এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার আমি এই বেগুনগুলোর মুখের দিকটাকে কেটে নিয়ে তারপর ছুরির সাহায্যে এগুলোকে ডাঁটি সমেত লম্বা করে ঠিক এইভাবে 4 ভাগে ভাগ করে নেব। তোমরা দেখো আমাদের দুটো বেগুনই কিন্তু 4 ভাগে ভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে একটা বোলের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেগুনগুলোর গায়ে আমাদের ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সবকটা বেগুনের গায়ে কিন্তু ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে, 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এবার আমাদের প্রথমে এইগুলোকে মিক্সিতে একবার ভালো মতো ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু কিন্তু ফাইনলি গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 2 খানা কাঁচা লঙ্কা, 1/2 কাপ পরিমাণ কুচনো নারকেল, 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুরই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুর কিন্তু স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। এবার আমাদের এই সমস্ত কিছুকে টক দইটার সাথে ভালো মতো একবার ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। টক দইটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেলে এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে বেগুনগুলোকে ভাজবার জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে একে একে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে দিতে হবে যতক্ষণ এর গাগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে আমাদের বেগুনগুলোর এক সাইডটা নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে চিমটের সাহায্যে অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকগুলো ভালো মতো ভেজে নেব। তোমরা দেখো আমাদের বেগুনগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর আমি ঠিক একই পদ্ধতিতে বাকি বেগুনগুলোকেও ভেজে নেব। এই রেসিপিতে আমি ডাঁটি শুদ্ধ বেগুনগুলোকে নিয়েছি, তোমরা চাইলে ডাঁটিগুলোকে বাদও দিয়ে দিতে পারো। তোমরা দেখো আমাদের সমস্ত বেগুনগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকে আমি তেল থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিয়েছি। এবার ওই বেগুন ভাজার তেলের থেকে আমাদের কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি ফোড়নের জন্য দেব 1 চামচ পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হিং। কালো জিরে আর হিংটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি বানিয়ে রাখা ওই পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো আমি ওর মধ্যে ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা, আর দিয়ে দেবো 2 খানা চেরা কাঁচা লঙ্কা। তোমরা যদি গ্রেভিটাকে একটু পাতলা করতে চাও তাহলে এই সময় অল্প পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দিতে পারো।
তারপর আমাদের আবারও সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিয়ে আমি এই গ্রেভিটাকে ঢাকনা চাপা দিয়ে কুক হতে রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের গ্রেভিটার থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। নুন আর চিনি দিয়ে হালকা হাতে সমস্ত কিছুকে আরো একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা সমস্ত বেগুনগুলোকে একে একে ছেড়ে দেব। সমস্ত বেগুনগুলোকে গ্রেভির মধ্যে ছাড়বার পর আমাদের এগুলোকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে বেগুনের গায়ে ভালো মতো গ্রেভিগুলো লেগে যায়। হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এর মধ্যে সবার শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আরো 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের বেগুন বাহারের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি কেন, বাড়িতে যে কোনো একদিন এই দারুণ স্বাদের বেগুনের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।